যুক্তরাজ্যে বাংলাদেশি ধনকুবেরদের সন্দেহজনক সম্পত্তি লেনদেন কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ রাজনৈতিক ও ব্যবসায়ী গোষ্ঠীর নাম। লন্ডনের নাইট ব্রিজ, সারের ভার্জিনিয়া ওয়াটার কিংবা মেফেয়ারের বিলাসবহুল এলাকায় গেল এক বছরে অন্তত ২০টি সম্পত্তি হস্তান্তর, বিক্রি বা পুনঃ অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যেগুলোর সঙ্গে সরাসরি সম্পৃক্ত ঢাকা থেকে তদন্তাধীন একাধিক প্রভাবশালী ব্যক্তি ও পরিবার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে উঠে এসেছে, গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর ক্ষমতাচ্যুত সরকারের প্রভাবশালী ব্যক্তিরা যুক্তরাজ্যে থাকা সম্পদ স্থানান্তরের চেষ্টা করছেন। বৃহৎ সম্পত্তি হস্তান্তরের কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সুবাহান শাহ আলমের পরিবারের সদস্যরা। গার্ডিয়ান জানায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শেখ হাসিনার শাসনামলে বিপুল সম্পদ গড়ে তুলেছিলেন। তার মালিকানাধীন সম্পত্তির সংখ্যা ছিল ৩০০রও বেশি, ছোট অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে বিলাসবহুল টাউন হাউস পর্যন্ত। গেল মে মাসে এনসিএ তার ১৭ কোটি পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করে। তদন্তের আওতায় রয়েছেন সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরীও। ভূমি নিবন্ধন দপ্তরের তথ্যে দেখা যায়, গেল জুলাইয়ে তিনি লন্ডনের রিজেন্টস পার্কের পাশে ১ কোটি পাউন্ডের মূল্যের একটি টাউন হাউস বিক্রি করেন। এরপর আরও ৩টি সম্পত্তির পুনঃ অর্থায়নের আবেদন করা হয়েছে। চৌধুরী পরিবারের সঙ্গে সম্পৃক্ত এক ব্রিটিশ বাংলাদেশি ডেভেলপারের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে, যিনি যুক্তরাজ্যে একাধিক প্রপার্টি চুক্তিতে সক্রিয় ও যার উপর এরই মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশি আদালত। অন্যদিকে বেক্সিমকো পরিচালনাকারী সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের বিরুদ্ধে তদন্ত চলছে। তারা মেফেয়ারের গ্রসভেনর স্কয়ারের ৩.৫ কোটি পাউন্ড মূল্যের একটি অ্যাপার্টমেন্ট সহ একাধিক সম্পত্তির মালিক। এনসিএ গত মে মাসে এসব সম্পত্তিও জব্দ করেছে। এদিকে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুবহান আনবিরের মালিকানাধীন নাইট ব্রিজের ৪ তলা একটি টাউন হাউস গেল এপ্রিলে বিনামূল্যে হস্তান্তর করা হয় ব্রুকভিউ হাইটস লিমিটেড নামে একটি ব্রিটিশ প্রতিষ্ঠানের কাছে। এরপর সম্পত্তিটি আবার নতুন একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি হয় প্রায় ৭৩,৫০,০০০ পাউন্ডে, যার পরিচালকের কোনো প্রকাশ্য প্রোফাইল নেই। ধারণা করা হচ্ছে এটি একটি মালিকানা লুকানোর মাধ্যম হিসেবে ব্যবহৃত বিশেষ উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠান। পরিচিত আরেক সদস্য সাফিয়াত সুবাহানের মালিকানাধীন সারের ভার্জিনিয়া ওয়াটারের ৮০ লাখ পাউন্ড মূল্যের একটি বাড়ির লেনদেনের জন্য ২টি আবেদন জমা পড়েছে। সুবাহান পরিবারের কেউ মন্তব্যে সাড়া না দিলেও আগে তারা অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন তারা সব ধরনের আইনি লড়াইয়ে প্রস্তুত। গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের তদন্তে উঠে এসেছে, এই বিতর্কিত সম্পত্তির লেনদেনের সঙ্গে যুক্তরাজ্যের একাধিক আইনি ও হিসাবরক্ষক সংস্থা প্রত্যক্ষভাবে জড়িত। যদিও যাদের নাম সামনে আসছে তাদের কারো দাবি তারা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন না, কেউ আবার কোনো মন্তব্য করতে রাজি নন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে, এ ধরনের পেশাদার প্রতিষ্ঠানের উচিত তাদের মুয়াক্কেলদের সম্পদের উৎস গভীরভাবে যাচাই করা ও সন্দেহজনক কার্যক্রম থাকলে তা অবিলম্বে পুলিশকে জানানো। না হলে পাচার হওয়া অর্থ দ্রুতই বৈশ্বিক অর্থনীতিতে মিশে যাবে। এদিকে যুক্তরাজ্য যেন আরও সম্পদ জব্দ করে সেই আহ্বান জানিয়েছে ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও পাচারকৃত সম্পদ ফেরত আনার কমিটির প্রধান আহসান এইচ মনসুর মনে করেন, এ ধরনের লেনদেন বন্ধ না করলে যথাযথ তদন্ত অসম্ভব হয়ে উঠবে। মামদুহা রাইসা, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।